আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি খুব ভালো আছেন। তো আজকে শেয়ার করব খুবই সহজ এবং অল্প সময়ে গরুর মগজ রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি একটা মগজ নিয়ে নিয়েছি, আর এই মগজের উপরের যে লাল রগগুলো ছিল এগুলো আমি হাত দিয়ে টেনে তুলে ফেলেছি। এটা তোলা খুবই সহজ, আঙুলের সাহায্যে টান দিলে খুব সহজেই দেখবেন উঠে যাচ্ছে। মগজটা একটা সাইডে রেখে আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, আর এই পানির মধ্যে মগজটাকে আমি ভিজিয়ে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর আমি এই পানিটাকে ফেলে ভালোভাবে মগজটা ধুয়ে নেব। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার একটা বোর্ডের ওপর নিয়ে একটা নাইফের সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো চেষ্টা করবেন এভাবে কেটে নেওয়ার জন্য। তো এটা কাটার ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে, এটা ছুরি দিয়ে লম্বালম্বিভাবে কাটলে ছোট ছোট টুকরোয় পরিণত হয়। তো আমার এটা কাটা হয়ে গেলে এবার একটা বাটিতে নিয়ে নেব, নিয়ে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে মগজগুলোকে ঢেলে দেবো। তো মগজগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো মগজটা ভাজা হতে হতে অন্য চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটাকে একটু গরম করে নেব। এবার তেলটা আমার গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো মরিচ, এলাচ, তেজপাতা, লং আর দারচিনি দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। এবার অন্যদিকে আমি চুলায় যে মগজটা ভাজতে বসিয়েছিলাম সেটাকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এটা ভাজতে আমার বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ে এটা ভাজা হয়ে যাবে। তো এবার অন্য প্যানে আমি যেই গরম মশলাগুলো ভেজেছিলাম এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার মোটামুটি নেড়ে চেড়ে কিছুটা ভাজা হয়ে গেলে আমি যে শুকনো মরিচ দিয়েছিলাম শুকনো মরিচগুলোকে আমি তুলে একটা সাইডে রেখে দেবো। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা। তো এই মশলাগুলোকে আমি পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কিছু সময় ধরে কষিয়ে নেব। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা বাটা। তো গরম মশলা বাটা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। রান্নার পর যেহেতু মগজে কোনো পানি রাখবো না, মগজটা ভাজাভাবে রান্না করব, তো তার জন্য মগজটাতে আমার তেলটা বেশি হওয়া চাই। তো দেখুন আমার তেলটা এখনই শুকিয়ে গেছে। তো তার জন্য আমি আরও কিছুটা তেল দিয়ে দেব, এটার স্বাদটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। তাই তো আপনারা প্রথমেই তেলটা বেশি দিয়ে দেবেন পরিমাণ মতো, তাহলে আর পরে সমস্যা হবে না। তো এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তো এটা আমার মোটামুটি কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। পানিটা আমার মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর আমি এই মশলাটার সাথে মগজগুলোকে ঢেলে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে দেবো। এভাবে অনবরত নেড়ে চেড়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমার এই মগজের পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে না ওঠে। তো এটা মোটামুটি হয়ে গেলে এবার আমি শুকনো মরিচ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তুলে ফেলবো। তো বন্ধুরা দেখুন, আমার এই রেসিপিটা রেডি করা হয়ে গেছে। তো এটা দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। তো এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে ঠিক ততটাই স্বাদ হয়েছে। তো এইভাবে রান্না না করে খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ আসলে কতটা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।